হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, এখানে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো তোমাদের দাদাভাই খুব বড় একটা ভোলা মাছ কাটিয়ে এনেছিল। তো ভোলা মাছের ল্যাজ আর মাথা আমরা খাই না, তাই ল্যাজ আর মাথাটা আমার পোষ্য মানে বিড়ালকে হোয়াইটটুকে দিয়ে দিয়েছিলাম, আর বাকিটা আমরা খেয়েছিলাম। তো মেয়ে বললো টক খাবে, তাই জন্য আমি টক কী করেছিলাম। তো পরে যেহেতু ভয়েস দিচ্ছি, টকটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখো, আমি তোমাদেরকে এই সময় একটা কথা বলে রাখি, তোমরা পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে সারা জীবন আছি। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, আর কি বলবো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে। আর তোমরাও একবার রান্না করে খেয়ে দেখো, দারুণ খেতে কিন্তু স্বাদটা হয়েছিল। তো আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যায়, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, সবাই কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর ছোট্ট একটা ভিডিও হবে, পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো, আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তো দেখো, মাছের পিসগুলো দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, খুব বড় বড় মাছটা, খুবই বড় ছিল। হ্যাঁ, মাছটা যেমন বড় ছিল তেমন মানে নরমও ছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো দেখো, এই মাছটা না মানে ভাজতে গিয়ে না ভাজতে গিয়ে কিছুই হয়নি, কিন্তু যখন রান্না করেছিলাম, তখন রান্না করতে গিয়ে না একটা মাছ একটু ভেঙে গেছিলো, কেননা এত নরম ছিল কি বলবো। তো সেই জন্য ভেঙে গেছিলো। তো কিন্তু স্বাদটা কিন্তু খুবই ভালো ছিল। তো যাই হোক, আমি রান্না করি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি ভাবলাম এই তাওয়াটাতেই আমি করে নেবো, মানে টকটা বানিয়ে নেবো, কেননা কড়াইতে অন্য একটা তরকারি বসিয়েছিলাম। তো তাই দেখো, মাঝখানটা একটু ফাঁকা করে ওখানে একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে কিছুটা পাঁচফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম এখানে। এটা একটু ভেজে নেবো, ভেজে নিয়েই কিন্তু আমি এই তাওয়াটাতেই তরকারি বসিয়ে দেবো। কেননা বলো তো, এই কারণে এই ফ্রাইং প্যানটাতে আর কি, কারণ যেহেতু শুধু মাছের টক হবে, তো সেখানে অসুবিধে কিছু হবে না। এখানে দেখো, ওই যে লেবুগুলো দিয়ে টক করা হয়, ওই লেবুই একটা কেটে নিয়েছি, তো ধুয়েই কেটেছি। আর দেখলাম আমি দুটো লেবু লাগবে না, যেহেতু শুধু মাছ দিয়ে করছি, তো একটা লেবু দিলেই হয়ে যাবে, মানে এক পিস লেবু দিলেই হয়ে যাবে। তো তাই আমি লেবুটা থেকে এবারে রসটা এই জলটাতে চিপে নিয়ে নিলাম, দিয়ে এবারে আমি এটাকে ওই টকের সঙ্গে অ্যাড করে দেবো। তো দেখো, এখানে পাঁচফোড়নটা আর লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবারে এতে আমি কী দিচ্ছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না কিন্তু। আর ভিডিওটা কিন্তু ছোটো হবে, অবশ্যই শেষ অবধি দেখো। তো দেখো, এরপরে আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, বলতে পারছি, নুন দেবো, আর নুন দেবো না, দিলাম। আর এবারে হলুদ দেবো, হলুদ আর নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি কী করবো না, ওই জলটা মানে টক জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে লেবু জলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে একটু ওই চামচটা দিয়ে নেড়ে দেবো। আর চামচে কেন করছি না, প্রথমে একটু খুন্তিতে করেছিলাম, তো তারপরে চামচ ধরলাম, কেননা ওই খুন্তিতে আমি একটা অন্য তরকারিতে বসিয়েছি, তাই টকে আর ওই খুন্তিটা লাগালাম না, একটা চামচ নিয়ে নিলাম। আর এতে তো যেহেতু আমি ফ্রাইং প্যানটাই করছি, তাই অসুবিধা হবে না। আর আমি না টক একটু হলুদ খেতে ভালোবাসি, তাই হলুদটা দেখে আমার মনে হলো যেন হলুদ একটু কম হয়ে গেছে, তাই আমি আর একটু হলুদ এখানে অ্যাড করে দিলাম। দেখো, আর দেখলে তো, টকে আমি কিছুই মশলা দিলাম না, একদম পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা আর একটু হলুদ আর নুন। এইভাবে তোমরা পাতলা টক করে খেয়ে দেখো, তার যেমন স্বাদ হয়, লেবুর টক, লেবু কেন, তেঁতুল যাই বলো না কেন, যেমন স্বাদ হয় তেমন মানে শরীরের পক্ষেও খুব ভালো, মানে কোনো মশলাই তো দিচ্ছি না আমি। আর খুব টেস্টি হয়েছিল, আর মাছটাও যথেষ্ট বড় ছিল আর বেশ নরম ছিল, তাই তরকারিটা আরও সুন্দর হয়েছিল। তো দেখো, এখানে মাছগুলোকে ওই চামচের সাহায্যে উল্টে পাল্টে টকে জুসটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা কড়াইতে করলে আমাকে এতটা করতে হতো না, কেননা যেহেতু মানে ওতে মাছগুলো অলরেডি ঝোলে ডুবে যেত, মানে জুসটায় ডুবে যেত। এখানে যেহেতু একটু জুসটা তো ফ্রাইং প্যানটা বলে ছড়িয়ে আছে। তো দেখো, এই যে বলছিলাম না, একটা মাছ ভেঙে গেছিলো, তো দেখো এই যে মাছটা ভেঙেই গেল, যেহেতু এত নরম ছিল। উল্টাতে গিয়ে আর চামচ দিয়ে উল্টাচ্ছি না, খুন্তি দিয়ে উল্টালে হয়তো ভাঙতো না। তো যাই হোক, ভাঙা মাছটা কিন্তু আমি খেয়েছিলাম। তো দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো, আর বেশিক্ষণ লাগবে না, মাছটা সঙ্গেই কিন্তু রান্না হয়ে যাবে একটু ফুটে উঠলেই। তো এই যে দেখো, আমার রান্নাটা হয়েই গেছে, ফাইনাল লুকটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর একটু
ফুটে গেলেই হয়ে যাবে। তো হ্যাঁ, এই সময় আমি একটু চিনি অ্যাড করলাম। আর তোমরা তো যারা পুরনো বন্ধু তোমরা তো সবাই জানো আমি সব তরকারিতে একটুখানি অল্প করে চিনি অ্যাড করি। আমার যেন মনে হয় চিনিটা অ্যাড করলে না ওর সব তরকারির স্বাদটাই খুব সুন্দর হয়ে যায়। তো তাই আমি চিনিটা অ্যাড করে দিলাম, দিয়ে এবারে চামচ দিয়ে একটু মাছগুলোকে নেড়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখো লঙ্কাগুলো যে আমি দিয়েছিলাম সেগুলোকে আমি একটু চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে লঙ্কা থেকে ভেতরের ঝাল যে রসটা ওটা বেরিয়ে এই ঝোলের মধ্যে মিশে যায়। তাহলে কী হবে বলো তো, টকটা একটু বেশ টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। তো এই চলো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার টকটা হয়ে গেছে। তো এই সব মুহূর্তে আমি একটু সরষের তেল, কাঁচা সরষের তেল অ্যাড করে দিলাম। আর এই কাঁচা সরষের তেলটা এই টকে, যে কোনো টকে একটু অ্যাড করে দিলে না লাস্টে দারুণ টেস্ট হয়। এর একটু বেশ ঝাঁঝালো ঝাঁঝালো গন্ধটা আসে সরষের তেলের, আর খেতেও খুব টেস্টি হয়। তাই আমি একটু তেল এখানে যোগ করে দিলাম। তো দেখো আমার এবারে রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। আমি আর বেশি রান্না করব না, এবারে আমি গ্যাসটা অফ করে দেবো, করে দিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে ফুটে গেছে। তো এবারে আমার ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না। তো দেখো এই যে ফাইনাল লুকটা এরকম, যেমন দেখতে হয়েছিল না তেমন খেতেও হয়েছিল, খুব টেস্টি। তো ঠিক আছে, চলো, আর আমি বক বক করছি না, এবার তোমাদের দাদাভাই আর মেয়েকে খেতে দিচ্ছি। ওরা কি বলছে তোমরা শুনে নাও। ভালো হয়েছে। নরম না মাছটা প্রচণ্ড, ভাজতে গিয়ে ভেঙে ভেঙে একগার হয়ে যাচ্ছে। নরম প্রচুর। এই মাছগুলো প্রচুর নরম হয়। তো বন্ধুরা, দেখলে ভোলা মাছের রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কথা বলিনি, পরে মানে ভয়েস দিলাম। আর মেয়ে যখন খেয়ে বললো, দেখলে কেমন হয়েছে বললো। তো ভোলা মাছটা প্রচণ্ড নরম ছিল, তাই ভাজতে গিয়ে না অনেকটা মানে কী বলবো, হয়ে গেছে, ভাজতে গিয়ে ভেঙে গেছে। তো ভেঙে যাক, যাই হোক, শুধু তো মাছ দিয়ে করেছি টক, ওই জন্য কোনো অসুবিধা হয়নি। তো হয়তো সবজি থাকলে অসুবিধে হতো। তো ঠিক আছে, মেয়ে তো বলেই দিল কেমন হয়েছে। আর তোমাদের ভালো লাগলেও তোমরা এইভাবে করে খেও। তো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।